নমস্কার বন্ধুরা। এখন ওল লাগানোর উপযুক্ত সময়। ওল চাষে লাভবান হওয়ার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং প্রয়োজনীয় সঠিক প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওলের ফলন মূলত নির্ভর করে প্রধান দুটি বিষয়ের উপরে। একটি হচ্ছে মাটির প্রস্তুতি এবং সঠিক বীজ নির্বাচন এবং সঠিক বীজ শোধন। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে জমি তৈরি করলে ওলের আকার বড় হবে এবং কিভাবে রোগ থেকে আমরা ফসলকে রক্ষা করব। আপনারা দেখছেন কৃষি সুরক্ষা চ্যানেল, আপনাদের সবাইকে স্বাগত। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। চলুন, ওলের ফলন নির্ভর করে মাটির প্রস্তুতি এবং বীজ শোধনের উপর। প্রথমে জমি নির্বাচন করতে হলে ভালো জল নিকাশি ও উঁচু মাঝারি দোআঁশ মাটির প্রয়োজন, কারণ জল জমলে গোড়া পচার সমস্যা খুব বেশি দেখা যায়। জমি তৈরির শুরুতেই অন্তত 2 থেকে 3 বার আড়াআড়িভাবে জমিতে চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে, কারণ মাটি যত ঝুরঝুরে হবে ওলের সাইজ কিন্তু পরবর্তীতে তত বড় হবে। তারপরে জমি তৈরির সময় জৈব সার বা কম্পোস্ট সার ব্যবহার করতে হবে অবশ্যই। এর সঙ্গে আমরা বিঘা প্রতি 35 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, 12 কেজি মিউরেট অফ পটাশ এবং 5 থেকে 7 কেজি ইউরিয়া সার প্রয়োগ করব। মাটিতে থাকা উই পোকা বা অন্যান্য ক্ষতিকারক পোকাকে নিয়ন্ত্রণের জন্য আমরা বিঘা প্রতি 30 থেকে 40 কেজি আমরা নিম খোল ব্যবহার করব। মাটির জৈবিক স্বাস্থ্য রক্ষার জন্য আমরা জমিতে ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করব প্রতি গর্তে। এটি করতে হলে আমরা একটি ব্যবহারের জন্য 1 কেজি ট্রাইকোডার্মা 100 কেজি জৈব সারের সাথে মিশিয়ে হালকা জলের ছিটে দিয়ে 7 থেকে 10 দিন ছায়াযুক্ত জায়গায় গোবর সারটাকে রেখে দেবো, যাতে এর বংশ বিস্তারটা ভালো হয়। এবং পরবর্তীতে প্রত্যেক গর্তটা করব আমরা 1 ফুট চওড়া এবং 1 ফুট গভীর। এতে আমাদের ট্রাইকোডার্মার গুঁড়োগুলো আমরা দেবো, গোবর সার দেবো। এতে হবে কি, ট্রাইকোডার্মার আমাদের যে গোড়া পচা বা কন্দ পচার যে সমস্যা ছবিতে দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই নির্মূল করবে। এই যে গোড়া পচা, এগুলো হচ্ছে প্রথমে গোড়ার দিকে সাদা সাদা ছত্রাক দেখা যায় এবং পরবর্তীতে কালো বা বাদামি সর্ষের দানার মতো তৈরি হয় এবং গাছ ঢলে পড়ে মারা যায়। তবে মনে রাখতে হবে যাতে ট্রাইকোডার্মা মেশানোর সময় আমরা যেন কোনো রাসায়নিক ব্যবহার না করি, না হলে কিন্তু ট্রাইকোডার্মার কার্যকারিতাটা কমে যাবে। পরবর্তীতে আমাদের বীজ বা কন্দ বাছাই। কন্দের ওজন মানে কমপক্ষে 500 গ্রাম থেকে 700 গ্রাম হওয়া কিন্তু বাঞ্ছনীয়, না হলে কিন্তু ফলন ভালো হবে না। তো আসুন আমরা কন্দ কিভাবে শোধন করব। ওলের কন্দ রোপণের আগে সাপ, যেটা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব আছে মিশ্রণ, সেটা দিয়ে আমাদের শোধন করা আবশ্যিক, কারণ এই পচন রোগ পুরো ফসলকে সহজেই নষ্ট করে দিতে পারে। তাই প্রতি লিটার জলে 3 গ্রাম সাপ মিশিয়ে একটি দ্রবণ তৈরি করব এবং আধা ঘন্টা বা 30 মিনিট ডুবিয়ে রাখতে হবে এবং সেটাকে তুলে নিয়ে আমরা সরাসরি সূর্যের আলোতে না দিয়ে আমরা একটা ছায়া জায়গায় একটু শেডে আমরা সেটাকে একটু শুকিয়ে নেব। তার পরবর্তীতে আমরা সেই গর্তে এটাকে বসাবো। কিন্তু গর্ততে লাগানোর সময় একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেন গর্তেতে কিছু শুকনো পাতা দিতে হবে এবং তারপরে ওলটাকে 45 ডিগ্রি কোণে বসাতে হবে। এতে অঙ্কুরোদ্গম যেমন দ্রুত হবে এবং সুষমভাবে চারিদিকে ছড়াবে। এক গর্ত থেকে অন্য গর্তের দূরত্ব 2 ফুট রাখা প্রয়োজন। রোপণ শেষে গর্তের মুখ শুকনো পাতা বা মালচিং দিয়ে কভার করতে হবে এবং মাটির আর্দ্রতা বজায় থাকা বাঞ্ছনীয়, এবং মালচিং দিয়ে করলে সেটা কিন্তু থাকবে, যা ওলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। তো এই ছিল আজকের ওল চাষ নিয়ে প্রাথমিক ও সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এই বিষয় বা এই পদ্ধতিতে চাষ করলে আপনার ওলের খরচ কম হবে এবং ফলন তেমন বাড়বে, তেমনি রোগের হাত থেকেও কিন্তু আপনি মুক্ত পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। চাষবাস সংক্রান্ত আরও উপকারী তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।